এ সংঘাত মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে। এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে এবং গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে তারা কারওয়ান বাজার অবস্থান নিলে লাঠিচার্জ করে পুলিশ। তাদের সড়ক থেকে হঠাৎ ছোড়া হয় টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড। রোববার দুপুরে দফায় দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ওনারা আমাদের মার্চ পর্যন্ত সময় দিছে, মার্চ পর্যন্ত সময় দেওয়ার পরও তারা এটা ক্যান করতেছে। আমাদের এখানে কিন্তু সিন্ডিকেটের কিছু লোক আছে, ওই যে সেলসম্যান, ওরা যাইয়া এই উস্কানি দিয়া ওই কিছু পোলা বানে ওই গ্লাস কিছু ভাঙ্গা এই আমাদের একটা বদনাম কইরা এই একটা ধরপাকড় চলতেছে। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে শান্ত হয় পরিস্থিতি। এ সংঘর্ষ যখন চলছিল তখন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, মোবাইল ফোনের শুল্ক কমিয়ে ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছে, তারপরও নৈরাজ্য হলে সরকার কঠোর হবে। সাম্প্রতিক ইতিহাসে একক বৃহত্তম খাত হিসাবে সবচেয়ে বেশি শুল্ক কমানো হয়েছে এবং তাদের যে অবৈধভাবে আমদানি করা যে ফোনগুলো, সেই ফোনগুলো নাগরিকরা যাতে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি না পড়েন, বাজারে যাতে দাম না বাড়ে, সেটার কথা মাথায় রেখে সেই ফোনগুলোকে বৈধকরণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এনইআইআর চালু হলেও এখনও ডিভাইস ব্লক হয়নি জানিয়ে তিনি বলেন, আগামী 90 দিনের মধ্যে অনিবন্ধিত ফোন ব্লকলিস্ট করা হবে। যে এই সংস্কার উদ্যোগগুলোর মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের মোবাইল স্মার্টফোন উৎপাদনের শিল্পের যেরকম বিকাশ হবে, পাশাপাশি আমাদের ডিভাইসের নিরাপত্তা আসবে, আমাদের ডেটাবেসগুলোর মধ্যে সমন্বয় হবে এবং এই ডেটাবেসের নিরাপত্তা সম্পর্কে মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি আমাদের সাইবার স্পেস নিরাপদ হবে, ফাইন্যান্সিয়াল স্পেস নিরাপদ হবে এবং ইন্টারনেট নিরাপদ হবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে জালিয়াতিটা হচ্ছে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি। 1 জানুয়ারি এনইআইআর চালুর দিনই আন্দোলনে নামে মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশ। ভাঙচুর করা হয় বিটিআরসি ভবন। এ ঘটনায় গ্রেপ্তার 45 জন রয়েছে কারাগারে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।